আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো গ্রাফ বা চার্ট। আসলে গ্রাফ কি জিনিস? পরিসংখ্যানকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, বার চার্ট অথবা পাই চার্টের মাধ্যমে। বার চার্ট কোনগুলো? যখন লম্বা লম্বা খাড়া দণ্ড দ্বারা কোনো পরিসংখ্যানকে বা ডেটাকে আমরা প্রকাশ করি, তখন আমরা সেটাকে বলি বার চার্ট। আর যখন আমরা গোলাকার বা সার্কেল কোনো কিছুর মাধ্যমে, সার্কেলের বিভিন্ন সেগমেন্টকে ধরে বা গোলাকার কোনো বৃত্তের মধ্যে যখন আমরা একটা পরিসংখ্যানকে প্রকাশ করি, সেটাকে বলে হচ্ছে পাই চার্ট। তো আজ আমরা তোমাদের সাথে বার চার্ট নিয়ে আলোচনা করব, বিশদ আলোচনা করব। এইখানে একটি গ্রাফ দেওয়া আছে বা একটা চার্ট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ 2014 সালে 115 কি জিনিস, এখানে নিচে লেখা আছে এনবি। এনবি মানে হচ্ছে নোটা বিনি, এটা একটা ল্যাটিন শব্দ। এর অর্থ করলে, ইংরেজি অর্থ করলে হয় নোট ওয়েল। নাম্বারস ইন্ডিকেট মিলিয়ন পিপল, অর্থাৎ এই নাম্বারগুলো মিলিয়ন পিপলকে ইন্ডিকেট করছে। তাহলে 115 মানে হচ্ছে 115 মিলিয়ন, নিচে আছে 15 মিলিয়ন, উপরে 122 মিলিয়ন, 19 মিলিয়ন, 132 মিলিয়ন, 21 মিলিয়ন। মোবাইল ফোন ইউজার্স দেখো নীল, তাহলে নীলটা আমরা দেখে বুঝতে পারছি 115 মিলিয়ন বলতে বোঝাচ্ছে যে 1 মিলিয়ন কিন্তু 10 লক্ষ। তাহলে এইরকম 115 মিলিয়ন লোক মোবাইল ফোন ব্যবহার করেছে। আর মাত্র 15 মিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করত কত সালে? 2010 সালে, 2014 সালে সরি। আর এরপরে 2015 সালে এটা বেড়ে, মোবাইল ফোন ইউজারের সংখ্যা বেড়ে 122 মিলিয়নে পরিণত হয়েছে, যেটা কিনা ইন্টারনেট ইউজারও বেড়েছে 19 মিলিয়ন। এইভাবে 2016 সালে 132 মিলিয়ন, 2017 সালে 130 মিলিয়ন, 2018 সালে 140 মিলিয়ন মোবাইল ফোন ইউজার বেড়েছে। আর অপরদিকে ইন্টারনেট ইউজার 2016 সালে 21 মিলিয়নে গেছে, 2017 সালে 67 মিলিয়নে গেছে, 2018 সালে 81 মিলিয়নে গেছে। এখন আমরা একটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা এইচএসসি বোর্ডে 2019 সালে এসেছিল। হুবহুব আমি প্রশ্নটা তুলে দিয়েছি। এই প্রশ্নটা দেখে আজকে আমরা ইংরেজি শিখবো এবং ইংরেজি অনুবাদ করব। দ্য চার্ট, চার্ট মানে তালিকা, অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স। এটা দেখাচ্ছে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2014 টু 2018। 2014 থেকে 2018 সাল পর্যন্ত কতজন মানুষ মোবাইল ফোন ব্যবহার করেছে এবং ইন্টারনেট ব্যবহার করেছে তার একটা ছবি এই গ্রাফের মাধ্যমে, বার চার্টের মাধ্যমে এখানে দেওয়া আছে। ডিসক্রাইব, বর্ণনা করতে বলেছে। ডিসক্রাইব মানে বর্ণনা করা। দ্য চার্ট ইন অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, 150 শব্দে এটাকে বর্ণনা করতে হবে। ইউ শুড হাইলাইট, তোমার উচিত হবে লক্ষণীয় করে তোলা, বিশেষ গুরুত্ব আরোপ করা, দ্য ইনফরমেশন অ্যান্ড রিপোর্ট, অর্থাৎ তথ্যগুলোকে লক্ষণীয় করে, যাতে করে আমরা দেখতে পারি, বুঝতে পারি, এইরকম লক্ষণীয় করে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। অ্যান্ড রিপোর্ট, রিপোর্ট মানে বর্ণনা করা বা প্রতিবেদন তৈরি করা। দ্য মেইন ফিচার্স, ফিচার মানে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্যগুলো তোমাকে এখানে বলতে হবে। অর্থাৎ তুমি এখানে দেখে কি বুঝেছো সেই বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করতে হবে। এটা এসেছিল এইচএসসি এক্সাম ঢাকা বোর্ড 2019-এ। এখন জাস্ট আমরা একটু দেখি আমরা কি বুঝতে পারছি এখানে। দেখো, প্রতি বছরই কিন্তু মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, কিন্তু যেই গতিতে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা বেড়েছে তার চাইতে বেশি গতিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। দেখো, হঠাৎ করে এইখানে 2016 থেকে 17-তে 21 থেকে 67-তে জাম্প দিয়েছে, আবার এটা 81। আমরা বুঝতে পারছি যে কিছুদিন পরে মোবাইল ফোনের ব্যবহারকারী এবং ইন্টারনেটের ব্যবহারকারী প্রায় সমান সমান হয়ে যাবে, অথবা ইন্টারনেটের ব্যবহারকারী হয়তো বেড়ে যাবে মোবাইল ফোনের চাইতে। কারণ মোবাইল ফোন যারা ব্যবহার করে তারা ইন্টারনেট ব্যবহার করে, অন্যান্য ডিভাইস যারা ব্যবহার করে তারাও কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে, ট্যাবে, এগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে। এটাই হলো এখানকার মূল বিষয়বস্তু বা বৈশিষ্ট্য। এখন আমরা এটাকে ইংরেজিতে সুন্দর করে লিখব এবং দেখি কিভাবে লিখলে আমরা 10-এ 10ই পেতে পারি। দ্য চার্ট শোজ দ্য কন্ট্রাস্টিং স্ট্যাটিস্টিক্স, এখানে একটা বিপরীত পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার। যারা মোবাইল ফোন ব্যবহার করে এবং যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের একটা বিপরীত চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্রাফ থেকে, বিপরীত পরিসংখ্যান। ইন 2014 the number of mobile phone users in Bangladesh was 114। 2014 সালে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী সংখ্যা ছিল 114 মিলিয়ন, whereas যেখানে the number of internet users was only 15 million, যেখানে সেই সময় মাত্র 15 মিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করত। নেক্সট ইয়ার, পরবর্তী বছরে 7 মিলিয়ন পিপল
7 মিলিয়ন ফোন ইউজার্স ইনক্রিজড। পরের বছরে কিন্তু প্রায় 7 মিলিয়ন ফোন ব্যবহারকারী বেড়ে গেছে। অ্যান্ড দ্য টোটাল স্টুড, তার মানে এই 14 থেকে 7 বেড়ে কিসে পরিণত হয়েছে? প্রায় 7 না 8 মিলিয়ন, কারণ 14 থেকে না 14 না, এখানে ছিল হচ্ছে 15, ভুল লেখা হয়েছে। তাহলে 15 সাথে 7 যোগ করলে কত হয়? 122 মিলিয়নে পরিণত হয়েছে। রিগার্ডিং মানে ক্ষেত্রে বা প্রসঙ্গে ইন্টারনেট ইউজার, যদি ইন্টারনেট ইউজারের ক্ষেত্রে যেটা ঘটেছে, 4 মিলিয়ন ওয়্যার অ্যাডেড, আরো 4 মিলিয়ন এখানে যুক্ত হয়েছে। অ্যান্ড টোটাল স্টুড 19 মিলিয়ন, যেখানে ছিল 15 সেখানে হচ্ছে 19 মিলিয়ন। In 2016, the number of mobile and internet users was 132 and 21. এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2016 সালে 132 ছিল তার মোবাইল ফোন ব্যবহারকারী এবং 21 ছিল হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। In 2017, the number of mobile users decreased. দেখো এটা কিন্তু একটা লক্ষণীয় বস্তু, এজন্য এটাকে আমরা কি করেছি? উপস্থাপন করেছি, লক্ষণীয় করে তুলেছি। কি? In 2017, the number of mobile phone users decreased, কমে গেছে। And the total stood at 130. 32 ছিল, সেখান থেকে কি হয়েছে? 32 থেকে 30 তে পরিণত হয়েছে। 32 ছিল, সেটা কিসে পরিণত হয়েছে? 30 তে পরিণত হয়েছে। বাট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স জাম্পড টু 67 মিলিয়ন। কিন্তু দেখো ঠিক উল্টো দিকে কি ঘটেছে? ইন্টারনেট ইউজার খুব জোরে একটা জাম্প দিয়েছে, হ্যাঁ, দারুণ আকস্মিকভাবে বেড়ে গেছে এবং সেটা কি হয়েছে? 67 এ পরিণত হয়েছে। ইন 2018, দো দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইনক্রিজ, যদিও পরবর্তী বছরে 2018-তে মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, দ্য নাম্বার অফ লক্ষণীয় বিষয় হলো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইনক্রিজড মোর ফাস্ট, ওর চাইতে বেশি গতিতে বেড়েছে হলো ইন্টারনেট ইউজারের সংখ্যা। দ্য চার্ট শোজ দ্য ইন্টারনেট ইউজার্স আর গ্রোয়িং ফাস্টার, এখানে চার্টে দেখা যাচ্ছে যে ইন্টারনেট ইউজারের সংখ্যা বাড়ছে বেশি দ্রুত। We won't be surprised, আমরা কিন্তু বিস্মিত হব না, if the number of mobile and internet users in the same way, if the number and internet users is the same, যদি একই রকম হয়ে যায়, or even এমনকি if the number of internet users surpasses, যদি সংখ্যা বেড়ে যায়, এখানে কিন্তু নাম্বারটা হলো সাবজেক্ট, এই জন্য সারপাসেস হচ্ছে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে নাম্বারটা সবসময় মনে রাখবা যে প্রিপোজিশনের আগেই সাবজেক্ট বসে, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, ইউজারের সংখ্যাটা হলো এখানে সাবজেক্ট। তাহলে সারপাসেস দ্য নাম্বার অফ মোবাইল ইউজার্স, আমরা বিস্মিত হব না, হ্যাঁ, এমনকি যদি ইন্টারনেট ইউজারের সংখ্যা বেড়ে যায় মোবাইল ইউজারের চাইতেও, এবং সেটাই স্বাভাবিক। আজকে এই পর্যন্তই, তোমরা এটা খুব ভালো করে করবা। দুটো যদি করো, একটা হলো বার চার্ট আর একটা হলো পাই চার্ট, তাহলে তোমরা অবশ্যই কমন পাবা, এতে কোনো সন্দেহ নাই। যেই কোনো বোর্ডে যেভাবেই পরীক্ষা দাও না কেন, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ আগামী দিন তোমরা পাই চার্টের উপরে একটা ভিডিও পেয়ে যাবা।